প্যানভিশন টিভি প্রেজেন্টস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। প্যানভিশন টিভির আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠান বিজয় আলাপন কবিতা ও গান, এই অনুষ্ঠানে সুপ্রিয় দর্শক, আমরা প্রত্যেকটি দিবসেই প্যানভিশন টিভির এই অনুষ্ঠানগুলো আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় মহান বিজয় দিবসের আজকের এই আয়োজন। আমাদের আজকের এই আয়োজনে আমাদের সাথে রয়েছেন দুজন কণ্ঠশিল্পী এবং একজন বাচিক শিল্পী বা আবৃত্তি শিল্পী। আমার বাম দিকে রয়েছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী, আমাদের সকলের অত্যন্ত প্রিয় দিদারুল ইসলাম, শিল্পী দিদারুল ইসলাম। আপনাকে স্বাগতম। আপনাদেরকে স্বাগত, সবাইকে দর্শকদেরকে স্বাগত আমাদের আজকের প্রোগ্রামে। আমার ডান পাশে রয়েছেন প্রখ্যাত বাচিক শিল্পী এবং যিনি রেডিও, বেতার এবং টেলিভিশনে যাকে আপনারা সবসময় দেখে থাকেন, কণ্ঠ দিয়ে যিনি কাজ করেন সবসময়ের জন্যই, যিনি তার এই কণ্ঠের মাধ্যমে আমাদেরকে আলোকিত করেন, প্রখ্যাত বাচিক শিল্পী আজহারুল ইসলাম রানী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং এই প্যানভিশন টেলিভিশনের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আমাদের ডান পাশে সর্বডানে রয়েছে আপনাদের খুবই পরিচিত খুদে শিল্পী, শিশু শিল্পী আহনাফ আদিল শাফি। আসসালামু আলাইকুম, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ আপনাদের সবাইকে এবং স্বাগত জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব। প্রিয় দর্শক, বিজয় আলাপন কবিতা ও গান, অর্থাৎ বিজয়ের কিছু কথা আমরা ফাঁকে ফাঁকে বলবো এবং শোনাবো আপনাদেরকে চমৎকার কিছু গান এবং শোনাবো কবিতা। তো আমরা শুরুতেই যাব প্রখ্যাত কণ্ঠশিল্পী, বিশিষ্ট সুরকার, গীতিকারও আমাদের প্রিয় দিদারুল ইসলাম ভাই, আপনার কাছে কোন গানটি শোনাবেন শুরুতেই দর্শকদের? আমি শুরুতে শোনাতে চাই বাংলা এবং বাংলাদেশ। জি, আমাদের এই শব্দগুলো নিয়ে একটু দোটানা আছে। যেমন পশ্চিমবঙ্গে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বলে এই বাংলা অশান্তি হলে, এই বাংলা কিছু হলে, বাট ওটা বাংলা হতে পারে, এটাও বাংলা, বাট আমাদের দেশ বাংলাদেশ, আমরা বাংলাদেশ। আমাদের স্বতন্ত্র একটি স্লোগান থাকতে পারে। অনেক সময় স্লোগান নিয়ে আমাদের যে চলতেছে অনেক যুদ্ধ। তো আমার মনে হয় যে আমাদের বৃহৎ জনগোষ্ঠীর যে আদর্শ লালন করে, বিশ্বাস লালন করে, সেই আলোকে আমাদের স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ। আপনার গানটা শুনবো, তার আগে একটু দর্শকদের বলি। প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে অনুরোধ করব, অনুষ্ঠানটি আমরা যেহেতু লাইভ করছি, এখানে সরাসরি আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন, শিল্পীদের কাছ থেকে গান শোনার, পছন্দের গান শুনতে পারবেন, আবৃত্তি শুনতে পারবেন। স্ক্রলে দেখানো নাম্বারে আমাদের সাথে আপনারা সরাসরি কথা বলতে পারবেন। অনুষ্ঠানটি সবাইকে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সে আশাও করছি। যাচ্ছি আমরা গানে। গানটি লিখেছেন বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা আরিফুল হক এবং সুরে ওনার। আমি গাইছি বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, 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 বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশ্বজুড়ে উঠেছে আওয়াজ, বিশ্বজুড়ে উঠেছে আওয়াজ, জিন্দাবাদ, 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 বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শান্তি সুখে ভরুক সারা দেশ, ধ্বংসযজ্ঞ হোক আজই নিঃশেষ। শান্তি সুখে ভরুক সারা দেশ, ধ্বংসযজ্ঞ হোক আজই নিঃশেষ। শান্তির মিলনে মেলে কোটি কোটি হাত, শান্তির মিলনে মেলে কোটি কোটি হাত, জিন্দাবাদ, 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 বাংলাদেশ জিন্দাবাদ, 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 বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পদ্মা মেঘনা সুরমা কণ্ঠে তুলেছে ঐকতান, চির দুঃখিনী ইসামতি বুকে প্রাণময় তব গান। পদ্মা মেঘনা সুরমা কণ্ঠে তুলেছে ঐকতান, চির দুঃখিনী ইসামতি বুকে প্রাণময় তব গান। মোরা দুর্নিবার দুর্বার নবপ্রভাত, মোরা দুর্নিবার দুর্বার নবপ্রভাত, বাংলাদেশ জিন্দাবাদ, 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 বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
গ্রাম পথে পথে খামারে খ্যাতিতে শান্তি যারা ছিনায়, আমরা প্রহরী কোটি প্রাণে জাগি শান্তি রক্ষায়। গ্রাম পথে পথে খামারে খ্যাতিতে শান্তি যারা ছিনায়, আমরা প্রহরী কোটি প্রাণে জাগি শান্তি রক্ষায়। মোরা দুর্নিবার দুর্বার নবপ্রভাত, মোরা দুর্নিবার দুর্বার নবপ্রভাত। বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বিশ্বজুড়ে উঠেছে আওয়াজ, বিশ্বজুড়ে উঠেছে আওয়াজ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, চমৎকার একটি গান। এবং এই যে আমাদের দেশের যে স্বকীয়তা, এটা বাংলাদেশ, সেটি বাংলা না, বাঙালিও না, ঠিক বাংলাদেশ এবং বাংলাদেশি আমরা। এর মধ্যে বাঙালি থাকতে পারে বা বিভিন্ন জাতিগোষ্ঠী থাকতে পারে, কিন্তু আমরা সবাই মিলে কি বাংলাদেশি। এবং কবি কাজী নজরুল ইসলাম কিন্তু মানে সবসময় তিনি যেমন তার একটা কবিতায় বলেছেন যে মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নের মণি, হিন্দু তাহার প্রাণ। এবং বলছেন যে একসে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তলে একসে নারীর টান, মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গায়ে গান। এই যে কি চমৎকার কথা! মানে আমরা কিন্তু মানে সবাইকে নিয়ে কিন্তু বসবাস করতে চাই এবং বসবাস করছি শান্তিপূর্ণভাবে। হ্যাঁ, কিন্তু এই শান্তিপূর্ণ দেশের মধ্যে আমরা আমাদের স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি বারবার ফেসিবাদের হানা। বিশেষ করে বিগত 15.5 বছর আমাদের এই দেশের মানুষদেরকে জিম্মি করে রেখেছিল একটি রেজিম। তাদের পতন হয়েছে এবং তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু সেই ফেসিবাদীদের রেখে যাওয়া যে মানে এলিমেন্ট, এগুলো কিন্তু সমাজের রন্ধ্রে রন্ধ্রে পরতে পরতে এখনো রয়ে গেছে। আমরা এখন একটি আবৃত্তি শুনবো প্রিয় দর্শক, আমাদের প্রিয় আবৃত্তি শিল্পী আজহারুল ইসলাম রনির কাছ থেকে। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের গুণী উপস্থাপক মাহবুব মুকুল ভাই, আপনাকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্যে। আমি বিশিষ্ট কণ্ঠশিল্পী দিদারুল ভাইয়ের গান শুনছিলাম, তার গান শুনে খুবই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। মানে আসলে হৃদয়ের মধ্যে একটা অন্যরকম চেতনা জাগ্রত হয় এই যেভাবে যে গানগুলো শুনলাম, তার যে সুর, তার যে কথা এবং তার যে কণ্ঠের যে চমৎকার পরিবেশন, খুবই ভালো লেগেছে। গানটি কিন্তু লিখেছেন আরিফুল হক। উনি একজন দেশপ্রেমিক মানুষ, তিনি এখন কানাডায় আছেন, কিন্তু উনি 2000 সালের পর থেকে আমরা তার সাথে অনেক কাজ করেছি। তিনি সারা দেশ চষে বেরিয়েছেন এই বাংলাদেশের সংস্কৃতিকে উচ্চে তুলে ধরার জন্য। তো এখন আমরা একটু কবিতা শুনি ভাই। আমি শুরুতেই স্মরণ করতে চাই সেই সমস্ত বীর শহীদদের, যাদের মহান আত্মত্যাগ আমাদেরকে এনে দিয়েছে স্বাধীনতা। এবং স্বাধীনতা অনিঃশেষ এক চির বহমান স্রোতধারা, সে কেবল বয়েই চলে, কখনো থামে না। কিন্তু স্বাধীনতার যে অর্থ, স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু কখনো কখনো যুগে যুগে কালে কালে অনেক সময় অনেক স্বৈরাচার, অনেক ফ্যাসিস্ট, তারা কিন্তু এটাকে প্রতিহত করে, স্বাধীনতার সুখ উপভোগ করতে দেয় না। এবং এরকম পরিস্থিতির ক্ষেত্রে আমাদের সমাজে অনেক কবি সাহিত্যিক আছেন বা অনেক আদর্শিক রাজনীতিবিদরা আছেন, আদর্শিক মানুষ আছেন, যারা এগুলোর বিরুদ্ধে সর্বদা সোচ্চার এবং প্রতিবাদ মুখর। আমি শুরুতেই যে কবিতাটি আবৃত্তি করব, ঠিক আমাদের চেতনায় রয়েছেন সেই কবি সুকান্ত ভট্টাচার্য। তিনি কিন্তু একটা কবিতা লিখে গেছেন, ছাড়পত্র নামে তার একটা কাব্যগ্রন্থ আছে, এটা আপনি জানেন। এবং এই কাব্যগ্রন্থের কবিতা ছাড়পত্র কবিতা। এবং এখানে যে মেসেজটা আমার কাছে এই মুহূর্তে মনে পড়ে, সেটি হচ্ছে তিনি কিন্তু একটা জঞ্জালমুক্ত বিশ্ব তিনি চেয়েছেন। এবং বলছেন যে একটা শিশু যে জন্ম নিল, সে যে হাত মুষ্টিবদ্ধ, হাত উঁচু করে এবং
ক্রন্দন ধ্বনির মাধ্যমে চিৎকার করে গোটা বিশ্বকে সে জানিয়ে দিতে চায় যে আমি তার এসেছি। অধিকারের কথা, তার মৌলিক অধিকারের কথা, জি। তার বাঁচার অধিকারের কথা। জি। কিন্তু এই অধিকারগুলো কিছু মানুষের মানে কি বলবো যে মানে খারাপ মনোবৃত্তির কারণে, কিছু মানুষের লোভের কারণে আমরা এই জায়গাগুলো থেকে কিন্তু একটু আমরা কি হই, পিছপা হয়ে যায়, আমরা সেই অধিকারগুলো ভোগ আমরা করতে সেই পারি না। কবিতাটা এখন শুনি। তো কবি সুকান্ত ভট্টাচার্য এই কবিতায় সেই প্রতিবাদ বা একটা জঞ্জালমুক্ত বিশ্ব উপহার দেওয়ার জন্য তিনি উচ্চারণ করেছেন, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহাছি প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরবজঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। মাশাআল্লাহ, চমৎকার। আসলে খুব অল্প বয়সে, মাত্র 21 বছর বয়সে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন কবি সুকান্ত ভট্টাচার্য। আমি প্রাসঙ্গিক ক্রমে শুধু একটা কথা বলতে জি, চাই জি, জি। একটু। এই যে যেটা বলছিলাম যে অনেক সময় স্বৈরাচার ফ্যাসিস্টদের কারণে আমাদের অধিকারগুলো মানে লঙ্ঘিত হয়। আপনি খেয়াল করে দেখেছেন যে 5ই আগস্টে আমাদের ছাত্ররা তারা কিন্তু বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। ছাত্ররা কিন্তু তরুণ নেতৃত্ব, তরুণ সমাজ কিন্তু এগিয়ে এসেছে। জি। এটা কিন্তু একটা আমাদের, তারা কিন্তু পথ দেখিয়ে দিয়েছে। জি, আমি স্মরণ করছি ঠিক 5ই আগস্ট যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকেও আমি স্মরণ জি, করছি। আমরা তাদেরকে স্মরণ করি। 71-এ যারা যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছেন এবং 24শে আগস্টে যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পেরেছি। এখন আমরা যাব আমাদের ছোট্ট বন্ধু আহনাফ 5 আগস্ট। শাফি। তো শাফি, তুমি কোন গানটি শোনাবে আমাদের? তো আমি এই পর্যায়ে যে গানটি পরিবেশন করছি, গানটির কথা সুর শ্রদ্ধেয় আবু জাফর স্যার। জি, প্লিজ। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই মধুমতি ধান সেরে নদীর তীরে, নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এই মধুমতি ধান সেরে নদীর তীরে, নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে, আনন্দ বেদনায়
মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই হাজার নদীর অববাহিকা, এখানে রমণীগুলো নদীর মতো, নদী ও নারীর মতো কথা কয়। এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে। এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে। যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফোটে, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। খুবই চমৎকার গেয়েছো। আবু জাফর স্যার কিছুদিন আগে এই মাসেই তিনি ইন্তেকাল করেছেন। এবং এই গানটি মানে বাংলাদেশের বিবিসির জরিপে সর্বকালের 20টি দেশের গানের মধ্যে একটি গান, সবার সেরা। এবং এই গানটি যারা অপেরা বা এই যে যাত্রা পালা বা বিভিন্ন জায়গায় এই গানগুলো কিন্তু শুরু করতো তারা এই দেশের গান দিয়ে। এবং এই গানটি আসলে মানে আমি বলবো না যে এটা আসলে জাতীয় সঙ্গীত হওয়ার মতো একটি গান। একেবারে একেবারে সত্যি কথা বলতে কি আমাদের বাংলাদেশে সবকিছু এর মধ্যে কিন্তু আছে। যাই হোক, আমরা আবারও গানে যাব। এবার আমরা গান শুনবো দিদার ভাইয়ের কাছ থেকে। জি, এবার গাইছে যারা আমাদের শহীদেরা আছেন ৭১-এর বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীন দেশ, সেই শহীদদের কথা মনে করে গাইছে। জি। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতায় আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। দুঃসহ বেদনার কণ্টক পথবে, দুঃসহ বেদনার কণ্টক পথবে, শোষণের নাগপাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতায় আনলে যারা, যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতায় আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, ভুলব না, ভুলব না। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতায় আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। কৃষাণ কৃষাণীর গানে গানে, কৃষাণ কৃষাণীর গানে গানে, পদ্মা মেঘনার কলতানে বাউলের
এক তারাতে বাউলের এক তারাতে আনন্দ ঝংকার আনন্দ ঝংকার তোমাদের নাম ঝংকৃত হবে নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে আমরা তোমাদের ভুলবো না ভুলবো না ভুলবো না এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতায় আনলে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি কালজয়ী গান, একেবারে এটি কালজয়ী গান। মুক্তিযুদ্ধের পর কিন্তু এখানে যে আশা ব্যক্ত করা হয়েছিল এই গানের মধ্য দিয়ে যে আমরা একটি শোষণের নাক পাশ ছিঁড়লে যারা সেই শোষণ রয়ে গেছে সেই শোষণ রয়ে গেছে, যে একটু নতুন স্বদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিল মুক্তিযোদ্ধারা, আর সেই নতুন স্বদেশ ফেসিবাদ বারবার হানা দিয়ে সেটি ব্যাহত করেছে। একটি ফোন নিয়ে আসি আমরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি আব্দুর রহমান সিলেট কানাইঘাট থেকে বলছি। জি প্লিজ বলেন, আপনার কোনো পছন্দের গান শুনতে চান? এই তো আমার দেশ সোনার বাংলাদেশ। আচ্ছা, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি তো নিশ্চয়ই আবৃত্তি করবেন। আমি ছোট্ট একটা ছড়া আবৃত্তি করব একটু পরে ইনশাআল্লাহ, আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রনি ভাই, কোন কবিতাটি এবার? আমার তো দুজনের কণ্ঠের গান শুনতে খুব ভালো লাগছে। আমাদের আবৃত্তি শুনতে ভালো লাগছে। জি এখন আমি কবি কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, তাকে তো জাতীয় কবি হিসেবে গেজেটভুক্ত করা হয়েছিল না বোধহয় দীর্ঘদিন। হ্যাঁ, এটা মনে হয় সম্প্রতি গেজেটভুক্ত রিসেন্টলি, মানে প্রক্রিয়া হয়ে গেছে, মানে এখন হবে প্রকাশ। এটা একটা সুখবর যে মানে জাতীয় কবিকে সেই মর্যাদা এটা আমরা দিতে চাই, দিতে হবেই, কারণ তার কোনো তুলনা নেই। তো কবি কাজী নজরুল ইসলাম, আমি যেটা বলি সবসময় যে তিনি আমাদের চেতনার কবি, সুন্দরের সাধক, সাম্যের কবি, আবার বিদ্রোহী কবি বলি। বিদ্রোহী তো তার মানে অত্যাচারের বিরুদ্ধে তার সেই বিদ্রোহ, আমরা সেই অর্থে তাকে বিদ্রোহী বলি। তো তিনি একটা কবিতায়, আমার কৈফিয়ত কবিতায় শেষে তিনি বলছেন যে পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে মাথার উপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে, প্রার্থনা করো যারা কেড়ে খাই ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। তো কবি কাজী নজরুল ইসলাম তার এই যে কথা, এই যে বাণী, কবিতার বাণী, এর মধ্য দিয়েই কিন্তু প্রকাশ পায় যে সবসময় তিনি অত্যাচারীর বিরুদ্ধে লড়েছেন। তো তার একটা কবিতা কান্ডারি হুঁশিয়ার, বিখ্যাত কবিতা, এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধারা এই গানটি গাইতেন, এবং এটা আমাদের মুক্তিযুদ্ধে আমাদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে বেশ অনুপ্রাণিত করেছে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে। এবং ২৪-এর যে গণ অভ্যুত্থান, এখানেও গানটি গীত হয়েছে বারবার। ঠিক, আমরা এই কবিতাটা আবৃত্তি করার চেষ্টা করছি। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাছি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জওয়ান, হও আগুমান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে
নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরেছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কুঞ্জন। কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরিশঙ্কর ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ। পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ। করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর। বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর। উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের, করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু, দুস্তর পারাবার। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। সত্যি অসাধারণ। এটি পুরো জাতিকে পথ দেখানোর একটি কবিতা আবৃত্তি করলেন রনি ভাই। রনি ভাইকে ধন্যবাদ। এবার আমরা যাব শাফির কাছে। শাফি কি এর আগে গান গাইলো নাকি? না না, আমি গিয়েছি। তারপর এখন শাফির কাছে আমরা যাব। জি, এই পর্যায়ে যে গানটি পরিবেশন করব, গানটির কথা শ্রদ্ধা আজিজুর রহমান এবং সুর মীর কাসিম খান। জি। পলাশ ঢাকা কোকিল ডাকা আমার দেশ ভাই রে, ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। পলাশ ঢাকা কোকিল ডাকা আমার দেশ ভাই রে, ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। ছল ছল ছলিয়ে নিরবধি রূপালি হার বইছে নদী, ছল ছল ছলিয়ে নিরবধি রূপালি হার বইছে নদী। দক্ষিণ হাওয়ায় দোল জাগানো, দক্ষিণ হাওয়ায় দোল জাগানো পরশ কোথা পাই রে, ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। ঝড় ঝড় ঝরিয়ে বাঁশের পাতা চোখে স্বপ্ন আনে, অনেক কথার রূপ কথা যে নীরব মায়ায় টানে। গুনগুন গুনিয়ে বাতাসে সে কলমি ফুলের গন্ধে মেশে, গুনগুন গুনিয়ে বাতাসে সে কলমি ফুলের গন্ধে মেশে। ফসল ভরা মাঠের ডাকে, ফসল ভরা মাঠের ডাকে পরশ কোথা পাই রে, ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। পলাশ ঢাকা কোকিল ডাকা আমার দেশ ভাই রে, ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে।
এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি মিষ্টি কণ্ঠ, ছুঁয়ে গেল, হৃদয় চমৎকার ছুঁয়ে গেল কণ্ঠ একেবারে। আমাদের, এত সুন্দর কণ্ঠ। মাশাআল্লাহ। আমরা প্রিয় দর্শক, আমরা দেখছি প্যানভিশন টিভির বিশেষ অনুষ্ঠান, বিশেষ আয়োজন, আমাদের মহান বিজয় দিবসের অনুষ্ঠান, বিজয়ের গান, কবিতা আমরা শুনছি, দেখছি। এখন আমি একটি কবিতার কিছু অংশ বা কাছাকাছি একটু শোনাই। অবশ্যই। অনেকেই কমেন্টস করছেন, দর্শক চাচ্ছেন, এই কারণে আমরাও চাই। আমি আসলে আমাদের যে জাতির ওপর যে রাত্রি বা অন্ধকার চেপে বসেছিল, তা সেটা একটু ফিকে হয়েছে এই ফেসিবাদের পতনের মধ্য দিয়ে, কিন্তু পুরো অন্ধকার কিন্তু কাটেনি। এবং আমাদের এই জাতি, বিশেষ করে আমাদের যে সারা পৃথিবী জুড়ে আমাদের যে মুসলিম যে জাতি, তারা কিন্তু একটা নেতৃত্বের সংকটে ভুগছে। সেই ওমর, সেই আলী হায়দার, তাদের মতো নেতৃত্ব কিন্তু আমরা অনেক দিন ধরে পাচ্ছি না। এই কথাগুলো বলেছিলেন কবি ফররুখ আহমদ তার পাঞ্জেরি কবিতায়। আমি সেখান থেকে একটু আপনাদের আবৃত্তি করে শোনাচ্ছি। পাঞ্জেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সিতারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাছ তুলে, আমি দাঁড় টানি ভুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘিরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে। একই ঘন শিয়া জিন্দেগানির বাব তোলে মরেছিয়া, ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাব। অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরি। তুমি মাছ তুলে, আমি দাঁড় টানি ভুলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, বন্দরে বসে যাত্রীরা দিন গোনে, বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে। বুঝি কুয়াশায় জ্যোৎস্না মায়ায় জাহাজের পাল দেখে, আহা পেরেশান মুসাফির দল দরিয়া কিনারে জাগে তকদিরে নিরাশার ছবি এঁকে। পথ হারাই দরিয়া ছোঁতায় ঘুরে, চলেছি কোথায় কোন সীমাহীন দূরে। তুমি মাছ তুলে, আমি দাঁড় টানি ভুলে, একাকী রাতের ম্লান জুলমাতে হেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, শুধু গাফলতে, শুধু খেয়ালের ভুলে, দরিয়া অথই ভ্রান্তি নিয়াছি তুলে। আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি, দেখেছে সব হয়ে অস্ত গিয়াছে তাদের সে তারা শশী। মোদের খেলায় ধুলায় লুটায়ে পড়ি, কেটেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সরবরি। সওদাগরের দল মাঝে মোরা উঠাইছি আহাজারি, ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধ্বনি, আওয়াজ শুনছি তারি। ও কি বাতাসের হাহাকার, ও কি রোনাজারি ক্ষুধিতের, ও কি দরিয়ার গর্জন, ও কি বেদনা মজলুমের, ও কি ক্ষুধাতুর পাঁজরায় বাজে মৃত্যুর জয় ভেরি পাঞ্জেরি। জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি, জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকুটি হেরি। দেখো, চেয়ে দেখো, সূর্য ওঠার কত দেরি, কত দেরি। ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ দারুণ। আসলে একটু প্রস্তুতি ছাড়া অনেকেই রিকোয়েস্ট করেছেন, যে কারণে আমি আবৃত্তি করলাম। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সময় উপযোগী আবৃত্তি, সুন্দর হয়েছে। দিদার ভাই, আপনার কাছে যাই। আমাদের লাইভের সময় আজকে কম, আমরা হয়তো আরেকটি করে পারফর্ম আমরা করতে পারবো ইনশাআল্লাহ। জি দিদার ভাই। যে আমি এবার গাইছি, এই গানটি লিখেছে আমির হামজা, শুরু তার। এই গানটি মানে এখানে কখনো গাওয়া হয়নি, অনেক আগের গাওয়া, আমি গাইছি। জি প্লিজ।
সুখের তরি হইতাম যদি, ওহো পাড়ি দিতাম বিশাল নদী। পাল উড়াইয়া মন ভুলাইয়া, পাল উড়াইয়া মন ভুলাইয়া ভাসতাম বাংলার গানে। আমার মনটা তো আজ পইড়ায় আছে সবুজ মাঠের সোনালি ধানে। আমার মনটা তো আজ পইড়ায় আছে সবুজ মাঠের সোনালি ধানে। সুখের তরি হইতাম যদি, পাড়ি দিতাম বিশাল নদী। পাল উড়াইয়া মন ভুলাইয়া, পাল উড়াইয়া মন ভুলাইয়া ভাসতাম বাংলার গানে। আমার মনটা তো আজ পইড়ায় আছে সবুজ মাঠের সোনালি ধানে। আমার মনটা তো আজ পইড়ায় আছে সবুজ মাঠের সোনালি ধানে। রাখালের ওই বাঁশির সুরে মন টেকে না আর যে ঘরে। রাখালের ওই বাঁশির সুরে মন টেকে না আর যে ঘরে। কত স্মৃতি কত কথা, কত স্মৃতি কত কথা শোনাই কানে কানে। আমার মনটা তো আজ পইড়ায় আছে সবুজ মাঠের সোনালি ধানে। আমার মনটা তো আজ পইড়ায় আছে সবুজ মাঠের সোনালি ধানে। ঢেউে ঢেউে সুখের তরি পালে পালে উড়াউড়ি। ঢেউে ঢেউে সুখের তরি পালে পালে উড়াউড়ি। কত ভাষা কত আশা, কত ভাষা কত আশা আছে বাংলার গানে। আমার মনটা তো আজ পইড়ায় আছে সবুজ মাঠের সোনালি ধানে। আমার মনটা তো আজ পইড়ায় আছে সবুজ মাঠের সোনালি ধানে। সুখের তরি হইতাম যদি, পাড়ি দিতাম বিশাল নদী। পাল উড়াইয়া মন ভুলাইয়া, পাল উড়াইয়া মন ভুলাইয়া ভাসতাম বাংলার গানে। আমার মনটা তো আজ পইড়ায় আছে সবুজ মাঠের সোনালি ধানে। আমার মনটা তো আজ পইড়ায় আছে সবুজ মাঠের সোনালি ধানে। মাশাআল্লাহ, কি চমৎকার গান! এই আমির হামজা, কোন আমির হামজা? আমি এই আমির হামজা ভালো গান লেখে। আমার কুমিল্লা একসময় সিন্দাবাদে ছিল, বাংলার স্টুডেন্ট, অনেক ভালো চমৎকার গান লেখে। আমার অনেক গান আছে গাওয়া। এটা কুমিল্লা আসলে এক সময় আমরা প্রচুর প্রোগ্রামে গাওয়া হতো, বা ঢাকা গাওয়া হয়। আমরা একটু নিয়ে তারপরে আবার একটু আসবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, কে বলছিলেন, কোথা থেকে? জি, আমি বেলাল বলছি ইতালি থেকে। মাশাআল্লাহ, বিলাল ভাই কেমন আছেন? বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভাই কোন অনুরোধ বা প্রিয় মুখগুলো আমার প্রিয় মুখগুলো দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। বিজয় ভাই তো আছেন, আলহামদুলিল্লাহ। বিজয় ভাই থেকে একটা দেশের গান যদি একটু এই তো দেশের গানই, কিন্তু সব দেশের গান, দেশের গানই আমরা গাচ্ছি কিন্তু সবই আজকে। আপনি আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ আরো গান শুনতে পাবেন বিলাল ভাই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা রনি ভাই, আপনি এখন কোন কবিতাটি পড়বেন? আমরা এখন আমি যে কবিতাটি আবৃত্তি করতে চাই এটি হচ্ছে মুস্তাফা আনোয়ারের লেখা বৈশাখের রুদ্রজামা। জি প্লিজ। তো এই কবিতা আবৃত্তির আগে কবি ফররুখ আহমেদের লাস্ট কবিতার জাস্ট কয়েকটি চরণ একটু আবৃত্তি করতে চাই। আপনার যে কবিতা প্রাঞ্জলি আবৃত্তি করলেন তার রেশ ধরেই, মানে আমরা যে সবসময় যারা শোষিত, তারা যে সবসময় যারা অত্যাচারিত, তারা সবসময় কিন্তু প্রতিবাদ মুখর হয়েছে। কবি ফররুখ আহমেদ কিন্তু তার কবিতার মধ্যে সেই প্রতিবাদের ভাষা উত্থাপন করেছেন এই বলে যে, তারপর আসিলে সময় বিশ্বময়
তোমার শৃঙ্খলগত মাংস পিণ্ডে পদাঘাত হানি, নিয়ে যাব জাহান্নাম দ্বার প্রান্তে টানি। আজ এই উৎপীড়িত মৃত্যুদীর্ণ নিখিলের অভিশাপ হও, ধ্বংস হও, তুমি ধ্বংস হও। এটা উচ্চারণ করলাম এই কারণে, আমরা চাই সবসময় সুন্দরের আলোই সবকিছু আলোকিত হোক। যা কিছু অসুন্দর, যা কিছু অমঙ্গল, যা কিছু ক্ষতিকর, তা দূর হয়ে যাক, তা দূর হয়ে যাক। আমি এবার আবৃত্তি করছি ঠিক যুদ্ধকে কেন্দ্র করে, যুদ্ধ বিধ্বস্ত দেশ, এই সব কিছুকে কেন্দ্র করে একটি কবিতা, খুব দারুণ একটি কবিতা, বৈশাখের রুদ্রজামা। বৈশাখের রুদ্রজামা আমাকে পরিয়ে দে মা, আমি তোর উজাড় ভাড়ারে বারুদের গন্ধ বুক ভরে নেব। এখন তো ভীষণ রোদ, গায়ে চুলো গনগন করছে, আমাকে পুড়িয়ে দিলি মা। নাচি হাওয়া তোর পিদিমে ফু দিতেই চপ চপ করে ভিজে গেল মুখ। এত রক্ত কেন রে মা, এত রক্ত কোনো দিন আমি দেখিনি, দেখিনি মা, দেখিনি মারে। আমি জানি আমার ষাটের রক্তের দগদগে চিহ্ন তোর পতাকার বুকের ভেতর দাও দাও জ্বলছে। আমি রক্তের প্রতিশোধ নেব মারে, রক্তের বদলে আমি রক্ত শুষে খাবো, যেন আমি এক রক্তপায়ী রাগী ঈশ্বরের কড়কড়ে কণ্ঠস্বর হয়ে গেছি। ঘর নেই, বোন নেই, ভাই নেই, নেই নেই মারে, আমার কিছুই নেই, শুধু ক্ষুব্ধ রাইফেল দাঁতে দাঁত চেপে খুঁজে ফেরে শত্রুর খুনির ছাউনি। লোভাতুর হাত শুধু চাই শত্রুকে হত্যার, হত্যার, হত্যার এই বিনিদ্র রক্তাক্ত উল্লাস। এবার নববর্ষের দেয়া তোর বৈশাখী জামা ওদের রক্তে ভিজিয়ে তোর পায়ে এনে দেব মারে। বৈশাখের রুদ্র জামা আমাকে পরিয়ে দে মা। প্রতিবাদী কবিতা, আসলে একটি সিম্বলিক কবিতা আর কি। বৈশাখের রুদ্রতা আমাদের প্রতিবাদের ভাষা তিনি এর মাধ্যমে তুলে ধরেছেন। দারুণ অসাধারণ কবিতা আবৃত্তি করলেন রনি ভাই। এখন আমরা আবার ছোট্ট বন্ধু আহনাফ আদিল শাফি, তোমার কাছে যাই, কোন গানটি শোনাবে? তো এই পর্যায়ে যে গানটি পরিবেশন করব, গানটির কথা সুর শ্রদ্ধেয় মাসুদ রানা চাচু। জি প্লিজ। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কোনো রেশারেশ। রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা নেই কোনো রেশারেশ। এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা,
শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। শহীদেরা থাকবে সবারই অন্তরে হয়ে চির অম্লান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। ধন্যবাদ। মাসুদ রানার অসাধারণ এই গানটি আমি খুবই মনোযোগ দিয়ে আবারও শুনলাম, বারবার শুনেছি। এত মৌলিক একটি গান, দেশত্ববোধক গান আমার মনে হয় খুব কমই আছে। এবং এই গানটির বাংলাদেশের ইসলামী শিল্পী গোষ্ঠী যারা আছে গান গায়, আমার প্রতিটা শিল্পী গোষ্ঠী গানটা গায়। এবং গানটি মানে জাতীয় মানের একটি গান। দেশপ্রেম ফুটে উঠেছে কিভাবে এর মধ্যে। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন, কোথা থেকে? আমি মিজানুর রহমান বলছিলাম পাবনা থেকে। জি জি, মিজানুর রহমান ভাই বলেন। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, বিজয় দিন শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকেও। আমাদের সাথীর কণ্ঠে সূর্য থেকে আর ঝরছে দেখো বিজয় দিনের দেশ, এই গান যতটুকু পারা যায় শুনতে চাই। ও একটি প্যানভিশন টিভির একটি মৌলিক গান এটি। তো ঠিক আছে, আমরা দেখি, আমরা চেষ্টা করব। তুমি এক লাইন একটু বলে দাও, এক দুই কলি বলে আমরা অনুষ্ঠান শেষের দিকে যাব। সূর্য থেকে ঝরছে দেখো বিজয় দিনের রেশ, লাল সবুজের ওই পতাকায় উড়ছে বাংলাদেশ, উড়ছে বাংলাদেশ। সূর্য থেকে ঝরছে দেখো বিজয় দিনের রেশ, লাল সবুজের ওই পতাকায় উড়ছে বাংলাদেশ, উড়ছে বাংলাদেশ, উড়ছে বাংলাদেশ। মাশাআল্লাহ, চমৎকার গান। এই গানটি আমরা করেছি বছর দুয়েক আগে, ওরাই গিয়েছিল গানটি। খুবই চমৎকার একটি দেশত্ববোধক গান। গানটির কথা যেন কি লিখেছিল মনে আছে? সম্ভবত জাকির আবু জাফর। খুব জাকির আবু জাফর, তিনিও খুব ভালো একজন গীতিকার, কবি। তো যাই হোক, আজকের এই অনুষ্ঠান আমরা প্রিয় দর্শক, আজকে আর আমরা এই অনুষ্ঠানটি আর আপনাদের সামনে কোনো পরিবেশনা উপস্থাপন করতে পারছি না। আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন, আমরা তার উত্তরগুলোও দিতে পারিনি। আশা করছি যে পরে এটি আমরা ফেসবুকে রয়ে যাবে, তখন আপনাদের সাথে আবারও আলাপ হবে, কথা হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি। রনি ভাই, জি, আপনারা সময় দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এবং যারা দর্শক তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। শাফি, তুমি খুব অল্প সময়ের নোটিসে চলে আসছো। আমরা এই অনুষ্ঠানটি আসলে প্ল্যান করেছিলাম আগে থেকেই, কিন্তু জানানো হয়েছে একটু পরে। তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তো প্রিয় দর্শক, আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে আবারও। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ আপনাদেরকে শান্তিতে রাখুন। ফ্যাসিবাদ মুক্ত যে দেশ আমরা পেয়েছি, এই দেশ যেন কোনোভাবে পথ না হারায়। আমরা যে স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পেরেছি এবারের বিজয় দিবসে, আগামী দিনে যেন আমরা এই স্বাদ আরও বাড়াতে পারি এবং সবাইকে নিয়ে একটি পরিবারের মতো যেন আমরা এই দেশে সবাই বসবাস করতে পারি, এই আশা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।